কলেজ পরিচালন কমিটির সভাপতির পদ থেকে আদিবাসী নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের একাংশ। তালা ঝোলানো হলো মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজে। জানা গেছে, বেশ কয়েকদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তৃণমূলের আদিবাসী নেতা তথা এসটি সেলের রাজ্য সহসভাপতি অমল কিস্কুকে অপসারিত করা হয়েছে। একইভাবে গাজল কলেজের পরিচালন সমিতির সভাপতি দীনেশ টুডুকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বিভিন্ন আদিবাসী সংগঠন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর না মেলায় শনিবার পাকুয়াহাট কলেজের সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠনের নেতারা। কোনো কারণ না দেখিয়েই তাদের অপসারিত করা হয়েছে বলে অভিযোগ তাদের। আজকে আমরা পাকুয়াহাট ডিগ্রি কলেজে যেটা আমরা তালা মেরেছি, আমাদের উদ্দেশ্য একটাই, গত 4 দিন হলো আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছিলেন, তার পাশাপাশি গাজল কলেজের প্রেসিডেন্ট ছিলেন, ওনাদের দুজনকেই সেই প্রেসিডেন্টের পদ থেকে বিনা কারণে এবং জানি না কার চক্রান্তে তাদেরকে সরানো হয়েছে। ভিজি সাহেব ছিলেন, ওনাদের কাছে আমরা উত্তর জানতে চেয়েছিলাম কেন বিনা কারণে প্রেসিডেন্টের পদ থেকে এদেরকে সরানো হবে। ওনারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি, যার জন্য আমরা আজকে এই পাকুয়াহাট ডিগ্রি কলেজে অন্যদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি কর্তৃপক্ষ এবং বিজেপির মধ্যে গোপন আঁতাতের অভিযোগ এনেছেন আদিবাসী নেতা অমল কিস্কু। এই দুই কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে আদিবাসী নেতাকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আর্থিক তছরূপ সহ নানান দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে দলের ক্ষতি করতে এই পদক্ষেপ বলে দাবি তার। আপনারা জানেন যে যিনি এখন বর্তমানে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতির পদে নিযুক্ত হচ্ছেন সম্মানীয় সনাতন দাস, উনি কিন্তু গত 23 সালে ইলেকট্রিক মিডিয়ায় বেরিয়েছিল যে কোটি কোটি টাকা তছনছ গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ঠিক একইভাবে টাকা দিয়ে নাম্বার বৃদ্ধি করার একটা কুকর্তব্য বা চক্রান্ত কিন্তু করেছিলেন, যেটাতে সেই সময় একটা বোর্ড গঠন হয়। বোর্ডের মাধ্যমে সেই টাকার তদন্ত হয় এবং উনি প্রায় কোটি কোটি টাকা তছনছ করেছেন। সেই সঙ্গে আমাদের সৌগত পাল আছেন, তার সঙ্গে আছেন অভিজিৎ দাস। এনারা যৌথভাবে নিজের মন গড়া মানুষকে এবং নিজের মন গড়া ব্যক্তিকে নিজের কথা যে শুনেন তাদেরকে পরিচালনা কমিটির সভাপতি করেছেন। নির্বাচনের প্রাক 2026 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে আদিবাসী ভোট ব্যাংকটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। যদিও কলেজ পরিচালন সমিতির সভাপতির দায়িত্বপ্রাপ্তের বাছাই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের। কিছু নেই, বিশ্ববিদ্যালয় কোনো মতেই আপনার রাজ্য সরকারের এই ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শুধুমাত্র নমিনি পাঠাতে পারে নিজেদের দুজন, এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে যে যেটা উনি অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তি তো নেই, এবং আমার মনে হয় না যে এই অভিযোগ উনি নিজে থেকে করছেন বা নিজে সত্যিকারের উপলব্ধির থেকে করছেন, কারণ উনি নিজেও জানেন, উনি নিজেও যখন হয়েছিলেন তখনও বিশ্ববিদ্যালয়ে ওনার নাম রেকমেন্ডেশন করার কোনো সুযোগ নেই, আর এখন যিনি হয়েছেন তারও নাম রেকমেন্ডেশন করার সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। আরসিটিভি সংবাদ, মালদা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।